ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা। বুধবার বিকালে সংঘর্ষের সূত্রপাত। এদিকে ঘটনার পর থেকে জরুরি বিভাগে সেবা ৪ ঘণ্টা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সংকটাপন্ন রোগীদের ভিড় ঠেলে যেখানে জীবন বাঁচানোর লড়াই চলে, সেই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ যেন রণক্ষেত্র। বুধবার বিকালে ঢামেকের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় হাসপাতালের সেবা কার্যক্রম। ভোগান্তিতে পড়েন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা রোগীরা। এক শিক্ষার্থীর প্রেসক্রিপশনে ওষুধের নাম পরিবর্তন নিয়ে বাকবিতণ্ডা শুরু। শিক্ষার্থীদের দাবি, চিকিৎসকের কাছে অনুরোধ করতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। পরে বিষয়টি ঢাবি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই কোম্পানির ওষুধই লিখছে, অবশ্যই সিন্ডিকেট আছে। তারপরে ওনার সাথে কথা বলতে বলতে উনি বলে ওই হাতে এই স্কেলটা দিয়ে ওই পেশেন্টকে মারতে আসছে। ওনাদের মেডিকেল স্টুডেন্টদের কাছে তাকে আনছে আমাদেরকে মারার জন্য। অন্যদিকে নিজেদের নিরাপত্তার দাবিতে অনড় চিকিৎসকরা। তাদের অভিযোগ, কোনো উস্কানি ছাড়াই একদল শিক্ষার্থী হাসপাতালে ঢুকে চিকিৎসকদের লাঞ্ছিত করেছে এবং কাজের পরিবেশ নষ্ট করেছে। ডাক্তারকে তুই করে বলতেছে, এই তুই কি ওষুধ দিছস? বাইরে কোনো ওষুধ পাওয়া যায় না। ডাক্তারকে তুই করে দেওয়াতে উনি হুমকি দামকি দিয়ে হাত দেখে চোখ লাগিয়ে কথা বলতেছে। এমন পরিস্থিতিতে আমাদের ডাক্তার ওইটা উত্তেজিত হয়েছিল। সংঘাতের খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। পরিস্থিতি সামাল দিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দোষীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেওয়া হয়। সেবা বিঘ্নিত না হয় সেজন্য আমরা চেষ্টা করেছি আমাদের স্টুডেন্ট সবাইকে চলে যেতে, এবং ওরা আমাদের রিকোয়েস্ট রেখেছে, ওরা সবাই চলে গিয়েছে। ৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতালে একজন অধ্যাপক, তিনি এই কমিটির আহ্বায়ক। আমার 2জন সহকারী প্রক্টর থাকবেন সদস্য। মেডিকেল হাসপাতাল থেকে 2জন আছেন এবং পুলিশের পক্ষ থেকে ডিসি রমনা বা তার প্রতিনিধি থাকবেন। ওনারা আগামী শনিবারের মধ্যে রিপোর্ট দিবেন। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে 24 ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।